ইতিহাস সাক্ষী, সংসারে বড় ছেলে আর বড় ছেলের বউ যদি জীবনও দিয়ে দেয় তারপরেও কোনো মূল্য থাকে না, এটাই বাস্তব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আবারও অনেক দিন পর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে এখন তো রমজান মাস, ইবাদতের মাস। এই সময়টা আসলে ইবাদত নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, যার জন্য রেগুলার ব্লগ দিতে পারছি না। তাই একটু গ্যাপ দিয়ে অনেক দিন পর আবারও এলাম আপনাদের মাঝে। জানি না আপনারা আমাকে ভুলে গেছেন কিনা। যদি না ভুলে গিয়ে থাকেন তো বলবো ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে আমরা কিন্তু ইফতারে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো অনেক বেশি খেয়ে থাকি। তো আজ আমি বেগুনি বানাচ্ছিলাম, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণে বেসন দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলাও দিয়েছি। এবারে একটু একটু করে পানি দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এই বেসনের ব্যাটারটার উপরে ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। আমার ঘরে যেহেতু বেকিং সোডা এই মুহূর্তে ছিল না, তাই আমি ব্যবহারটা করিনি। তবে যখন থাকে তখন কিন্তু আমি দেই, তাহলে অনেক বেশি ক্রিস্পি আর ফুলকো ফুলকো হয় বেগুনিগুলো। এখন বেগুনি বানাতে গেলে সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা নিয়ে চলে এলাম। বেগুনি বানাতে গেলে তো বেগুন লাগবেই, তাই এখন আমি বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনির শেপ দিয়ে। আর এই বেগুনটা কিন্তু আমাদের গাছের। আমার দেবর সাইম, সে কিন্তু আমাদের ছাদ বাগানে, সেই সাথে পুকুর ঘাটে যেই ফাঁকা অংশ ছিল ওইখানে কয়েকটাই বেগুনের গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ, ওই বেগুন গাছগুলোর গ্রোথ অনেক ভালো আসছে। সেই সাথে ছোট ছোট অনেকগুলা বেগুনও ধরেছে। আর এই বেগুনটাই একটু বড় সাইজের ছিল, যার জন্য আমি এটাকে নিয়ে আসলাম। আর বাকিগুলা যখন বড় হবে তখন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লেটটাতে নিয়ে নিচ্ছি। আর এই বেগুনটাকে কিন্তু আমি কেটে নেওয়ার আগেই ক্লিন করে নিয়েছিলাম। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে আসলে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যখন বেসনটাকে গুলিয়ে নিয়েছি ওই বেসনের মধ্যে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তো এখন শুধু লবণ মেখে নিয়েছি। এখন এই যে বেসনটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিলাম। এভাবে আঙুলটাকে যখন চুবিয়ে নেবেন, যদি আঙুলের মধ্যে বেসনটা খুব ভালোভাবে লেগে থাকে তার মানেই কিন্তু বেসন গোলানোটা পারফেক্ট হয়েছে। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য টিপস রইল। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাক, এই দিক থেকে আমি কিন্তু বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে নিলাম একটু। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব। তো একদমই সহজ বেগুনি বানানো। তো সবাই তো বেগুনি বানাতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু বেগুনি বানাতে অনেক বেশি প্রবলেম ফেস করেন। কারণ আমি যখন নতুন নতুন রান্না শিখেছিলাম তখন কিন্তু আমারও এই ধরনের সমস্যাগুলো হয়েছিল। আমারও কিন্তু খুব পারফেক্টভাবে বেগুনি বানানোটা হতো না। তার কারণ আমি কিন্তু বেসন কিভাবে পারফেক্টভাবে গোলাতে হয় সেটাই আমি জানতাম না। যার কারণে আমার হচ্ছে বেগুনি বানাতে গেলে এলোমেলো হয়ে যেত, ছিটে যেত, মানে ফুলকো হতো না, তারপর হচ্ছে ক্রিস্পি হতো না। তো আমি অনেক বেশি হতাশ হয়ে পড়তাম। তো আস্তে আস্তে তো শিখে নিয়েছি, তাই আমিও আজ আপনাদেরকে একটু আমি কিভাবে বানাই সেটাও দেখিয়ে দিলাম। যারা আমার মতো শুরুর দিকে নতুন রাঁধুনি রয়েছেন তাদের হয়তো আমার আজকের ভিডিওটা একটু হলেও কাজে আসতে পারে। আজকের এই বেগুনিগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। আপনাদের এই রমজান মাস কেমন কাটছে, কে কিভাবে কাটাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আর আমি সবসময় রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকি। আমার কিন্তু এই রমজান মাস অনেক বেশি ভালো লাগে। আর আমি জানি আমরা যারা মুসলমান রয়েছি তাদের সবারই এই রমজান মাস অনেক বেশি ভালো লাগে। আর আমরা এই রমজান মাসের জন্য অপেক্ষাও করে থাকি।
এখন তো অনেকের ভিডিওতে ব্লগে দেখি সবাই ঈদ শপিং করে ফেলেছে। আপনাদের মধ্যে কারা কারা ঈদ শপিং করেছেন সেটাও কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। যদিও আমার এখনও ঈদ শপিং হয়নি, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে তো হবে। আর যদি সময় সুযোগ পাই, যদি খুব বেশি ব্যস্ত না থাকি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে দেখেন, আমার কিন্তু বেগুনিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনি বানানো আসলে খুব বেশি সহজ আর অনেক কম সময় লাগে। যদি সব কিছু রেডি করা থাকে তাহলে তো আমার কাছে মনে হয় 10 মিনিটেই হয়ে যায়। আর বেগুনি, আলুর চপ এগুলো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো বেগুনিগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, সেই সাথে 1 বাটি সস নিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি লাগছে। তো এখানে আমার ছোট ভাই ছিল, ও তো খুব ছোট, তো ওকে বললাম যে এই বেগুনিটা ট্রাই করার জন্য। তো ও হচ্ছে খেয়ে বলল যে অনেক বেশি মজা হয়েছে। ইনশাল্লাহ আমরাও খাবো ইফতারে। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।